আসসালামু আলাইকুম। দীর্ঘ ২৬ বছরের টেস্ট ক্যারিয়ারে এটাই কি বাংলাদেশের সেরা জয়? হ্যাঁ দর্শক, নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটাই সেরা জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে, তাদের নিজেদের ঘরের মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে প্রথম টেস্টে। এটা কি আসলেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়? অবশ্যই কিন্তু এটাই বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা জয়। দেখুন, বাংলাদেশ দীর্ঘ ২৬ বছর ধরে কিন্তু টেস্ট ক্রিকেটটা খেলছে। দীর্ঘ ২৬ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে, কিন্তু তেমন আহামরি বাংলাদেশ জয় পায়নি। ১৬০টা ম্যাচ খেলে ফেলেছে। দীর্ঘ ২৬ বছরের ইতিহাসে বাংলাদেশের এটাই কিন্তু সবচাইতে সেরা জয়। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এটাই সেরা জয়। কেননা দেখুন, আপনি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে, যে অস্ট্রেলিয়ার যে দলটা নিয়ে খেলেছে, এটা কিন্তু তাদের পূর্ণ শক্তির দল। তাই বাংলাদেশ এই ম্যাচটা বিশেষ করে উদযাপন করছে। কেনই উদযাপন করবে না? মাইটি অস্ট্রেলিয়ার মতো একটা দলকে যখন আপনি হারাবেন, তখন বিশ্ব ক্রিকেটে এমনিতে আলোচনা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, তো বাংলাদেশে তো একটু বেশি আলোচনা হবেই। নিজেদের দল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদেরকে টেস্টে হারিয়ে দিয়েছে, এটা তো আর চারটে খানি কথা নয়। এই কারণে এটা আমাদের জন্য একটা বিশেষ মুহূর্ত, আমাদের ক্রিকেটের জন্য একটা গৌরবময় বিষয় যে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি। এবং অস্ট্রেলিয়ার দিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি, দীর্ঘ ১৪৯ বছরের ক্রিকেট ইতিহাসে এটাই অস্ট্রেলিয়ার সবচাইতে জঘন্যতম একটা পরাজয়। ঠিক এটাই কিন্তু মনে করছেন অস্ট্রেলিয়ার কিছু সাবেক তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নাররা তো এই ম্যাচটাতে কমেন্ট্রি করেছেন। তারা কিন্তু বারবার করে বলছিল দীর্ঘ ১৪৯ বছর ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার এটাই কিন্তু তাদের সবচাইতে বাজে পরাজয়। ক্রিকেটে হার জিত থাকতেই পারে, বাংলাদেশ ম্যাচ জিততেই পারে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলছে বাংলাদেশ ম্যাচটা জিততেই পারে, কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে খেলেছে, প্রথম টেস্টটায় ৪টা দিন যেভাবে খেলেছে, মানে ৪ দিনের ১১টা সেশনেই কিন্তু বাংলাদেশ ডমিনেট করেছে। নিজেদের ঘরের মাটিতে অস্ট্রেলিয়া মানে পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। অস্ট্রেলিয়ার সাবেক তারকাদের কথাই কিন্তু যুক্তি রয়েছে। এত পূর্ণ শক্তির দল নিয়েও কিন্তু তারা একটা সেশনও জিততে পারেনি। বাংলাদেশ পুরো ম্যাচটাই কিন্তু ডমিনেট করেছে। তাই বুঝতেই পারছেন এই ম্যাচটা বাংলাদেশ যেভাবে খেলেছে, আর বাংলাদেশ দলটাকে নিয়ে সারা বিশ্বে যেভাবে আলোচনা হচ্ছে, বাংলাদেশ যেটা করে দেখিয়েছে, ইন্ডিয়া পাকিস্তানও কিন্তু সেটা করে দেখাতে পারেনি। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ কিন্তু টেস্ট সিরিজটা খেলতে গিয়েছে। ইতিমধ্যে প্রথম টেস্টটা কিন্তু বাংলাদেশ ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে। দীর্ঘ ২৩ বছর পর ডারউইনের মারানা স্টেডিয়ামে বাংলাদেশ খেলতে গিয়েছে। সেম স্টেডিয়ামে অস্ট্রেলিয়াও কিন্তু দীর্ঘ ২২ বছর পর খেলছে। তার মানে অস্ট্রেলিয়ার ওই কন্ডিশনটায় যে ক্রিকেটাররা খেলেছে, সবাই কিন্তু নতুন। বাংলাদেশও নতুন, অস্ট্রেলিয়াও নতুন। অস্ট্রেলিয়া কিন্তু ওই কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে পারেনি, বা ওই ওয়েদারে নিজেদের মানিয়ে নিতে পারেনি। এই কারণে হয়তো বা একটু বাংলাদেশ অ্যাডভান্টেজ পেয়েছে, কেননা তারা প্রস্তুতি ম্যাচটা খেলেছে। অনেকেই বলছিল যে প্রস্তুতি ম্যাচটায় তো বাংলাদেশ ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল, সেখান থেকে বাংলাদেশ মূল ম্যাচে কিভাবে ৪২৬ রান করতে পারলো। দেখুন, বাংলাদেশের ব্যাটাররা কিন্তু খুব ভালোভাবে ব্যাটিংটা করতে পেরেছে। দিন শেষে বাংলাদেশের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে কিন্তু খুব ভালো খেলেছে দেখেই কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতেছে। অস্ট্রেলিয়া তাদের দেশের মাটিতে, ঘরের মাটিতে তারা ভালো খেলতে পারেনি। নিজেদের চেনা কন্ডিশন, পিচ তারা যেভাবে চাইছে, পিচ কিউরেটররা ঠিক সেভাবে বানিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশকে তারা ছোট করে দেখেছে। কেন ছোট করে দেখেছে বা কিভাবে ছোট করে দেখেছে? দেখুন, তারা টস জিতে কিন্তু ব্যাটিং নিয়েছে সাহস দেখিয়ে। বাংলাদেশ কি এমন করবে? ব্যাটিং নিয়ে একটা বড় লিড দিয়ে দেয়, তারা ২ ইনিংসে অল আউট হয়ে যাবে, আমরা ইনিংস ব্যবধানে জিতে যাব। ঠিক এমনটাই চিন্তা করে কিন্তু তারা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা নিয়েছিল, বাংলাদেশকে ছোট করে। এখানে অন্য কোনো যদি বড় দল হতো, ইন্ডিয়া, ইংল্যান্ড হতো, তাহলে কিন্তু টস জিতে কোনো সময় অস্ট্রেলিয়া ব্যাটিং নেওয়ার সাহস দেখাতো না। বাংলাদেশ বাংলাদেশ দেখে কিন্তু এই সাহসটা দেখিয়েছে, দিন শেষে কিন্তু তারা ধরা খেয়ে গিয়েছে। তো বাংলাদেশ পরিশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটা কিন্তু তারা দাপটের সাথে জিতেছে। আমরা অ্যাজ এ বাঙালি হিসেবে কিন্তু আমরা গৌরব করতেই পারি যে আমরা এই ম্যাচটা নিজেদের সামর্থ্য অনুযায়ী জিতেছি। অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দলের বিপক্ষে আমরা ম্যাচটা জিতেছি। আমরা নিজেরা এই ম্যাচটা উদযাপন করব। হ্যাঁ, আপনারা বলবেন যে দ্বিতীয় ম্যাচটাই তো বাংলাদেশ ইনিংস ব্যবধানে পরাজয় হতেই পারে। স্বাভাবিক বিষয়, হতেই পারে। এটা তো আর বলার কোনো বাহাক্য রাখে না, এটা হতেই পারে। ওই বিষয়ে আমি কোনো কথাই বলবো না। প্রথম ম্যাচটা বাংলাদেশ যেভাবে জিতেছে, এটা আমরা অবশ্যই উদযাপন করব। দিন শেষে বাংলাদেশের ১৬০তম টেস্ট ক্রিকেট ম্যাচের মধ্যে এটাই অন্যতম, এবং অস্ট্রেলিয়ার এটাই কিন্তু সবচাইতে জঘন্যতম পরাজয়। এমনটাই মানছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। তো বাংলাদেশের এই ম্যাচটাকে নিয়ে আপনারা কি বলতে চান? বাংলাদেশের এই ম্যাচটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে কিন্তু লেখা থাকবে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে কিন্তু হারিয়ে দিয়েছিল।
হ্যাঁ দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি। Wonderful innings. So many things can happen.